দেখতে দেখতেই কিন্তু গরম পড়ে গেছে, আর গরমে বেবিদের জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করতেছো আপু এই ড্রেসটা কাটিং করে দেখাও। তো তোমাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালোবেসে ভিডিওতে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে হাফ বডিটা কাটিং করে নিব ফার্স্টে। এটা হচ্ছে 1 বছরের বেবির জন্য একটা ড্রেস কাটিং করতেছি। আর ফার্স্টে আমি ইনারের পার্টটা 1 ভাঁজ 2 পার্ট করে নিয়ে খোলা অংশ নিজের দিকে রেখে এখানে হচ্ছে পিছনে যে প্লেট হবে টিপ বোতামের জন্য, সেটার জন্য 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে রেখেছি। আর অপর সাইডের বন্ধ অংশ এনে কিন্তু 2 ভাঁজ 4 পার্ট করে দিয়েছি। আর কাপড়ের লম্বা নিয়েছে হচ্ছে আমি 6 ইঞ্চি পরিমাণ, 5 ইঞ্চি পরিমাণ পটিটা হবে। আর এখানে পুট গলা নিচ্ছে আমি হচ্ছে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। আর মোট পুটের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি থেকে 2 সুতা কম। আর এখানে আরমোলের জন্য নামাচ্ছি আমি 4 ইঞ্চি পরিমাণ। আর এখানে বডি যতটুকু রাখতে চাই তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি 2 সুতা, মানে 21 ইঞ্চি বডি হবে। তো তারপর নিচের থেকে এভাবে রাউন্ড শেপ করে আরমোলের মাঝ বরাবর একটা মার্জিন করে নিতে হবে। আর এখন আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। এই যে দেখতে পাচ্ছ বডির মাপটা কিন্তু এখানে শুধু শুধু নেওয়া, তারপর কিন্তু কাট করে ফেলেই দিতে হয়। তো দেখো এখন আমি এখানে একটু কাট করে রাখলাম, এই জায়গা থেকে কিন্তু গলাটা কাটিং শুরু হবে। সামনের পাটের সঙ্গে সামনের পাটের ইনারটা নিয়ে এখন আমি সামনের গলাটা ফার্স্টে কাটিং করে নিব। যেখানে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম যেখানে মার্ক করে রেখেছিলাম সেখান বরাবর বাঁকা করে 4 ইঞ্চিতে আমি এখানে সামনের গলা নিব। তোমরা চাইলে একটু কম একটু বেশিও করতে পারো বেবির বয়স বডি অনুযায়ী। তো দেখো এখন আমি রাউন্ড শেপ করে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে কাট করে নিলাম। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করবো rakibuties.com ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখো বাঁকা করে 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু পেছনের গলা কাট করতেছি। আর পেছনের গলা কিন্তু সবসময় ছোটো হবে, এটা বড় করলে কিন্তু এদিক থেকে ওদিক থেকে খুলে পড়ে যাবে। তো দেখো আমার বডি পার্ট কাটিং করা হয়ে গেছে, আর হাতার কাপড় কাটিংটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পর নিচ থেকে ধরে শুধু উপর বরাবর রাউন্ড করে দিলেই কিন্তু হাতা কাটিংটা হয়ে যাবে। আর অন্য ভিডিওতে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি এই হাতা কাটিং। তো দেখো এখানে আমি হচ্ছে নিচের কাপড় নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, 11 ইঞ্চি পরিমাণ টিকবে। এখান থেকে 11, উপর থেকে 5, মোট 16 ইঞ্চি পরিমাণ এটা লং হবে। তো দেখো 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পর খোলা অংশের দিক থেকে এভাবে করে 1.5 থেকে 2 ইঞ্চি রাউন্ড করে মাঝ বরাবর মিলিয়ে দিবা। আর এই ফ্রকগুলো আমি রাউন্ড করি কারণ আমি পিকো করি, একটু রাউন্ড থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে হচ্ছে আরমোলের জন্য 2 ভাঁজ 4 পার্টে খোলা অংশের দিক থেকে 2 ইঞ্চি পরিমাণ এভাবে শেপ দিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা আরমোলের শেপ চলে আসবে। তো দেখো 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় হালকা হাতে শেপ দিয়ে দিবা। তারপর দেখো এটার ফাইনাল লুকটা হচ্ছে এরকমভাবে জয়েন্ট হওয়ার পর আরমোলটা আর কি নিচের বডিতেও এভাবে চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।